হ্যালো, গুড ইভিনিং। আজকে ভাবলাম অনেকদিন পর তোমাদের সাথে এরকম কি রান্না করছি সেরকম একটা ভিডিও শেয়ার করি। এখন তো সেরকম ভাবে ভিডিও শেয়ার করা হয় না, পুরোনো ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে ভাবছি বানাবো ফুলকপির রেজালা বলো বা কোরমা বলো, সেটা বানাচ্ছি। মানে বেসিক্যালি একটা হোয়াইট গ্রেভি, আর সঙ্গে বানাচ্ছি পোলাও। তো ভাবি তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। প্রপার রেসিপি তো নয়, ওই আর কি আমি যেভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর ফুলকপির রেজালা বানানোর কারণ হচ্ছে আমার ফ্রিজে এই রকম সাইজের দুটো কপি জমে গেছে। আর এখন চলছে আমাদের বিয়ে বাড়ির মরশুম, তো খাওয়াই হচ্ছে না। আর এই এই সমস্ত জিনিস বানালেই ময়না এসে বলবে লুচি বা পরোটা করতে, রুটি খাবে না। আর পোলাও খেতে আমরা সবাই ভালোবাসি, তো সেই জন্য ভাবলাম লুচি পরোটা ঝামেলায় যাবো না, তার থেকে করে নিই, পোলাও করে নিই। তো এইদিকে দেখো আমি জল ফুটিয়ে নিয়েছি, এই ফুটন্ত জলের মধ্যে এই ফুলকপিগুলো কেটে দেবো। তারপর কি করছি দেখাচ্ছি। তো দেখো আমি কিন্তু ফুলকপিগুলো খুব একটা বড় রাখিনি, এরকম ছোট ছোট রেখেছি, আর ডাঁটিটা রাখিনি। আর যেগুলো একটু মানে চওড়া আর কি মোটা ডাঁটি, সেগুলো মাঝখান থেকে এরকমভাবে চিড়ে নিয়েছি। এখানে নুন জল রয়েছে, ফুটন্ত নুন জল। এর মধ্যে আমি সমস্ত ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিট এটাকে চাপা দিয়ে রাখবো। দেখো মিক্সি জারে আমি এরকম আমন্ড, আমার কাজু বাদাম বললাম এখন নেই, তো সেই জন্য 10টা মতো আমন্ড নিয়েছি, 2-3 চামচ পোস্ত নিয়েছি, আর এই 2 চামচ তিল নিয়েছি, সাদা তিল। এগুলোকে শুকনো প্রথমে গুঁড়িয়ে নেব, তারপর জল দিয়ে পেস্ট করব। এবার একই মিক্সি জারের মধ্যে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু আদা, আর 4টে মতো রসুন, আর একটা ছোট্ট সাইজের একটা পেঁয়াজ। আমি নিজের মতো করেই করছি। আর লঙ্কা যে যার মতো স্বাদ মতো দেবে, এটা নতুন লঙ্কা, জানি না এরকম ঝাল, তো 2টো দিলাম, লাগলে পরে দেখা যাবে। আমি ছোট একটা পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি একটু, কারণ বেরেস্তাটা দিলে ভালো লাগবে তাই। পুরো রান্নাটা কিন্তু কাজু বাদামে করলেই ভালো হতো। কাজু বাদামটা এই মুহূর্তে নেই, মইনা কাছ থেকে আসার সময় নিয়ে আসবে বলেছে, তো আমি সেই অবধি ওয়েট করতে পারবো না। আমি কাজু বাদাম ছাড়াই পোলাও করে রাখবো, আসলে একটু দিয়ে ভেজে দিয়ে দেবো, কারণ সেই অবধি ওয়েট করলে মেবি আর রান্নাটাই করতে পারবো না। কারণ আমাদের বাড়ির সব থেকে বড় সদস্য আর কি ঠাম্মির কাছে রয়েছে, তো কখন তার মনে হবে আর থাকবো না, আমি আর রান্না করতে পারবো না। সেই জন্য যা আছে তাই দিয়ে জুগাড়ু চালিয়ে দিচ্ছি। সেই জন্য আর কি রেজালাতে বা কোরমা যাই বলো, তাতে আমি দিয়ে দিয়েছি আমন্ড। তো তোমরা কিন্তু কাজু বাদাম দিও, আর থাকলে দিও, চালমগজ দিও। আমার কাছে চালমগজটা অ্যাভেলেবেল ছিল না। তো চলো গিয়ে দেখো, তেলের মধ্যে সামান্য ঘি দিয়েছি, কড়াইতে ইগনোর করো, পুড়ে গেছে ভাজতে গিয়ে। আর এখানে নিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, আর গোটা গোলমরিচ, এটা ফোড়নে দিলাম। দেখো এখানে আমি সমস্ত মশলাপাতি দিয়ে দিয়েছি, ওই পেঁয়াজ আদা রসুন বাটা আর পোস্ত বাটা যেটা ছিল সেটা দিয়ে দিয়েছি। আর এখানে আমি ফুলকপিটা একটু কড়া ভেজেছি, এত কড়া ভাজার কোনো প্রয়োজন নেই। আমাদের বাড়িতে যেহেতু কেউ হালকা ফুলকপি ভাজা খায় না, সেহেতু আমি একটু কড়া ভেজেছি। একদম ধীরে ধীরে কিন্তু এটা মশলাটা কষাচ্ছি আমি, যেহেতু বাদাম দেওয়া আছে, বাদাম পোস্তগুলো থাকলে নিচ থেকে ধরেও যায়। আর অনুষ্ঠান বাড়িতে না এই রেসিপিটা জল ওরা ব্যবহার করে না, ওরা কিন্তু দুধ দেয়। তো চেষ্টা করবে যে দুধ দিয়ে করা, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। আর পোলাওয়ের রেসিপি ঠিক আলাদা করে দেখাবো। এখানে পোলাওতে জল ফুটতে দিয়েছি, গরম করব, আর এখানে চাল ধুয়ে রেখেছি। তো এই দেখো আমার রেজালা এখানে ফুটছে একটুখানি, আর নামানোর আগে একটুখানি কিন্তু আমি দিয়েছি কেওড়ার জল। আর এখানে আছে আমার পোলাও, এখন ভাপেই থাক, পরে দেখাবো যে কতটা ঝরঝরে হয়েছে। আমাদের কিন্তু টাইম আপ হয়ে গেছে, আমরা পুরো রান্নাটা কাটা বাটা সব দিয়ে ওই 45 মিনিট থেকে 50 মিনিট মতো সময় পেয়েছি, মানে পুরো 1 ঘন্টা আমাকে টাইম দেয়নি। সে আর থাকবে না, এদিকে দেখালাম ওটা চাপা দেওয়া রয়েছে ফুলকপিটা, রান্না তো হয়ে গেছে, রান্না ঠিক আছে তুই আয়, সে আর ঠাম্মির কাছে থাকবে না, হয়ে গেছে টাইম আপ। এভাবেই আমাকে টাইম বেঁধে দেয় রান্না করার জন্য, মানে ও হওয়ার আগে আমি যতটা ঢিপে ছিলাম রান্নায়, এখন আমি ঠিক তত গুণ আর কি মানে ফাস্ট হয়ে গেছি রান্নার ব্যাপারে। তো তোমাদের খাওয়ার সময় দেখাবো, আর তোমাদের তো সবটা দেখিয়ে দিয়েছি, যদি খাওয়ার সময় বাড়ি দেখাবো, আর না হলে একটা ছবি পোস্ট করে দেবো, তোমরা দেখে নিও যে কতটা ঝুরঝুরে হয়েছে পোলাওটা। তো দেখতেই পাচ্ছ এখানে পোলাওটা কিন্তু একদমই ঝরঝরে হয়েছে, সঙ্গে সঙ্গে চাপাটা খুলেছিলাম বলে একটুখানি এখানে দলা দেখাচ্ছি। যত সময় গেছে এটা কিন্তু তত ঝরঝরে হয়ে গেছিল। আর ওদিকে তো রেজালাটাও দেখিয়ে দিলাম, খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তোমরা অবশ্যই একদিন ট্রাই করো, আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।